প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি নিয়েছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান চতুর্থ সেমিস্টারে মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। উত্তর দেখো, শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আচরণ পরিবর্তনের প্রধান দুটি কারণ শিখন ও পরিণমন। প্রক্রিয়া হিসেবে শিখন ও পরিণমন পৃথক হলেও এই দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। শিখন ও পরিণমনের সাদৃশ্য: 1 নম্বর, দুটি প্রক্রিয়ায় আচরণের পরিবর্তন ঘটায়। 2 নম্বর, পরিবেশের সঙ্গে অভিযোজনে দুটিরই প্রয়োজন। 3 নম্বর, দুটি ক্ষেত্রে সংঘটিত পরিবর্তনের প্রকৃতি গুণগত ও পরিমাণগত। 4 নম্বর, দুটি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। 5 নম্বর, শিখন ও পরিণমন দুটি ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করে। 6 নম্বর, শিখন ও পরিণমন কীভাবে সম্পন্ন হয় তা জানা যায় না। শিখন ও পরিণমনের বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য: 1 নম্বর, শিখন একটি মানসিক প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া। 2 নম্বর, শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন, কিন্তু পরিণমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এর জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। 3 নম্বর, শিখন প্রক্রিয়ায় ব্যক্তি সক্রিয় থাকে, অপরদিকে পরিণমনের সময় ব্যক্তি সক্রিয় থাকে না। 4 নম্বর, শিখনের জন্য শিক্ষার্থীর মানসিক প্রস্তুতির প্রয়োজন, কিন্তু পরিণমন ব্যক্তির কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই ঘটে। 5 নম্বর, শিখন শিক্ষার্থীর ও সমাজের চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে পরিণমন ব্যক্তি বা সমাজের চাহিদা নির্ভর নয়। 6 নম্বর, শিখন সারা জীবন ধরে ঘটে, কিন্তু পরিণমন ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে।